আসসালামু আলাইকুম। আজকে আমি ডিম ভুনা করব। ডিমটাকে ভেজে নিচ্ছি তেলের মধ্যেই। হলুদ আর লবণ দিয়ে দিলাম, হয়ে গেল। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলো উঠিয়ে নেব। দিয়ে দেবো লবণ, পেঁয়াজ দিয়ে দিয়েছি ডিমের তেলেই। এখন লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালো করে এই পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটাকে ফলো করবেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেরেস্তার মতো করে ভেজে নেবেন, তাহলে নরম হবে। এইভাবে একদিন ডিম ভুনা করে খেয়ে দেখবেন, এত মজা হয়। আর পেঁয়াজটা ব্লেন্ডার করতে হয় না আলাদা করে, এই তেলের সাথে আপনি টমেটোগুলোও ভেজে নেবেন, একেবারে নটি হয়ে যাবে গ্রেভিটা। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদ থাকি। এটার মধ্যে সুন্দর করে মশলাটাকে একেবারে ভাজা ভাজা করে নেবেন। দেখুন একেবারে সব গলে গেছে, আমি এখনও পানি দিইনি। এটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, হালকা একটু পরে পানি দেবো। এভাবে সুন্দর করে এভাবে একদিন রান্না করবেন, অনেক ভালো লাগে, অনেক মজা হয়। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজ টমেটোটা ভেজে নিলে মনে হয় যে আপনি ব্লেন্ডার করছেন, এরকম মনে হয়ে যাবে, একেবারে গলে যায়। মশলা কষানো হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দেবো। এটার ভিতরে একটু পানি দিয়ে দেবো। এখন ধনিয়া পাতা। তরকারিটা হয়ে গেছে, ডিমটা বাস, তারপর এখন নামিয়ে ফেললে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমি তো সহজ সহজ রেসিপি দিই, যেগুলো ঘরোয়া রান্না, অত ঝামেলা লাগে না, মশলা লাগে না। সহজ সহজ ঘরে যেগুলো থাকে এগুলো দিয়ে মজা করে রান্না করে খাওয়া যায়। বেশি মশলা দিলেই যে মজা হয় এমন কোনো কথা না। আপনি অল্প মশলা দিয়ে অনেক মজা করে রান্না করে পেট ভরে ভাত খেতে পারবেন। আমি একেবারে সহজ রান্নাগুলোই দিই। তো এই তো আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, পেজটাকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।